নমস্কার। আজকে রান্না ঠান্না বাদ দিয়ে নতুন একটা জিনিস নিয়ে চলে আসলাম। আজকে এই যে পুঁথি আর রক সুতো বলে এটারে, রক সুতো দিয়ে তৈরি করব চাবির রিংয়ের যে শোপিসটা থাকে ওইটা। রক সুতো দিয়ে চাবির রিং তৈরি করার জন্য প্রথমে এই যে 3টে লাল পুঁতি দিয়ে দিলাম, তারপরে একটা সাদা পুঁতি দিয়ে তার মধ্যে একটা দিয়ে দু পাশে দুটো সুতো বড়ি দিছি, দিয়ে ওই যে দুপাশে দুটো লাল পুঁতি দিলাম, আবার দিয়ে ওই একটা সাদা পুঁতি দিয়ে তার মধ্যে ওই আর একটা সুতো আবার দিয়ে দিলাম, আর একটা সুতোর মাথা। দুটো সুতোর মাথা সবসময় একসাথে ধরে রাখতে হবে যাতে সুতোর মাথা ছোটো বড় না হয়ে যায়। আবার ওই সাদা দিলাম একটা, দিয়ে ওই যে সাদার ভিতরে দুটো সুতো দিয়ে দিলাম, সাদার ভিতরে একটা সুতো দিয়ে তারপরে আর একটা সুতোর মাথাও দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে তৈরি লম্বা এই পর্যন্ত করব। তাই এই পর্যন্ত করে এবার আর এক পাশ করতেছি। এবার আর এক পাশ করার জন্য আগে ছিল সামনের দিকে, এবার যাবে ডান পাশে অথবা বাম পাশে, এক পাশে। আগে এই সাদার পাশে ছিল, এবার চলে গেল লাল পাশে। লালের পাশে এবার নিচে একটা সাদা দেব, তারপরে একটা লাল দেব, দিয়ে আর একটা সাদা দিয়ে সাদার ভিতরে দুটো সুতো দিয়ে দেবো। এভাবে বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করা যায়, বিভিন্ন শোপিস তৈরি করা যায়, বিভিন্ন ফুলদানি তৈরি করা যায়, তারপরে পার্স তৈরি করা যায়, ভ্যানিটি ব্যাগ তৈরি করা যায়, অনেক কিছু তৈরি করা যায়। ফুল তৈরি করা যায়, ডাব তৈরি করা যায়, আপেল তৈরি করা যায়, বিভিন্ন জিনিস তৈরি করা যায় এইভাবে। ঘরে দেখি এই পুঁতিগুলো ছিল, তাই মনে করলাম দেখি একটা চাবির রিং তৈরি করি, তাই এই চাবির রিংয়ের এই শোপিসটা তৈরি করতেছি। এইভাবে দুবার বোনাই গেল, এবার এইভাবে 4বার বুনবো, 3বার বুনবো। 3বার বোনার পরে তারপরে ওই দুটো একসাথে জোড়াই দেবো, 4 পাশ হবে তখন। এবারে একইভাবে ওই বারবার ওইভাবে দিচ্ছি, দিয়ে ওই সাদারটা দেবো, দিয়ে ওই সাদার ভিতরে আর একটা সুতোও দিয়ে দেবো, দিয়ে ওই যে বুনিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার সুতোটা একটু বেশি লম্বা নেওয়া হয়ে গেছে, এই জন্যই শুধু সুতো জড়াই যাচ্ছে। বানানো একটু ঝামেলা আছে, তবে অঙ্কের মতো, যদি একবার মাথায় ঢুকে যায় তখন খুবই সহজ, গণিতের মতো। মানে এর একটা সূত্র আছে, সূত্রটা ফলো করলেই পারা যাবে। সবসময় মাথায় রাখতে হবে 4টে করে পুঁতি থাকবে, দুই পাশে দুটো সাদা আর দুই পাশে দুটো লাল। সেই হিসেব অনুযায়ী সুতোটা পুঁতির ভিতর দিয়ে নিয়ে যেতে হবে, তাহলে এসে ভুল হবে না কখনোই। এই জিনিসটা মাথায় রাখলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার 3 পাশ বুনিয়ে নিলাম, নিয়ে এবার জোড়ানোর পালা। জোড়ানোর জন্য ওইটা একটু ভাঁজ করে নিয়েছি, নিয়ে এবার দুই পাশেই যখন পুঁতি আছে তখন এবার নিচে একটা পুঁতি সাদা পুঁতি দিয়ে এবার উপরে একটা সাদা পুঁতি দেবো, দিয়ে আর দুই পাশের ওই পুঁতি নেবো, দুই পাশে দুটো নেবো লাল পুঁতি, দুই পাশে দুটো লাল পুঁতির মধ্যে সুতো দিয়ে দেবো, দিয়ে একটা সাদা পুঁতির ভিতরে দুটো সুতোই দিয়ে দেবো। একবার একটা দেবো আর একবার আর এক পাশে আরেকটা দেবো। ওই পুঁতিটার দুই পাশে দুটো ছিদ্রর দুই সাইডে দুটো সুতো দিয়ে দেবো। এই যে সাদা পুঁতি নিলাম, নিয়ে এই পাশে সুতো দিলাম, আবার ওই সুতোটাও দিছি, দিয়ে খুব টান দিয়ে করতে হবে যাতে লুজ না হয়ে যায়। টানে ধরে করলে খুব টাইট হয়, মজবুত হয়, অনেক দিন টেকসই হয়। এইভাবে বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায়, একবার শুধু ফর্মুলাটা জানার দরকার, জানতে পারলে যে কোনো কিছু তৈরি করিয়ে নেওয়া যাবে। এবার এই তৈরি করা হয়ে গেছে, এবার গিট দিয়ে গিটটা শক্ত করে দিতে হবে, দিয়ে সুতোটা পুঁতির ভিতর দিয়ে গুঁড়োই গুঁড়োই রাখতে হবে যাতে গিটটা সহজে খুলে না যায়। দিয়ে এবার সুন্দর করে যে কোনো চাবির রিংয়ের সাথে এই যে লাগাই দিলাম। এইটা আগে তৈরি করা ছিল, ওটা শুধু সাদা পুঁতি দিয়ে তৈরি করা ছিল, আর এইটা এইভাবে তৈরি করলাম।